ক্লাস 9-এর স্টুডেন্টরা 10-এ প্রায় উঠেই গেছো এবং নিজস্ব আগ্রহে নিশ্চয়ই প্রথম চ্যাপ্টারটাও পড়ে ফেলেছো। এরপর অনুশীলনী করার পালা। আজ আমি ক্লাস 10-এর সাঁতরার বইয়ের যে অনুশীলনী আছে সেই অনুশীলনীর শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি কিন্তু দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন দেখো, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? কোন কোন গ্যাস আছে? N2, O2, CH4 এবং He। যে গ্যাসটি গ্রিন হাউস গ্যাস অবশ্যই সেই গ্যাসটি উত্তর হবে, অর্থাৎ CH4 মিথেন। দ্বিতীয় প্রশ্ন, কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। অক্সিজেন সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? CO2, Ar, CFC এবং He। এখানে উত্তর হবে CFC। কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? এটা কিন্তু তোমরা প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করবে, করে কি করে না। NO, NO2, CFC এবং CO2। এখানে উত্তর হবে CO2। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? অপশন নাম্বার এ মিথেন। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা, ডিজেল, সৌরশক্তি এবং পেট্রোল। অবশ্যই সৌরশক্তি। গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য বেশি দায়ী কোন গ্যাসটি? CO2। এখান থেকে এরকমভাবে প্রশ্ন থাকে, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? উত্তর হবে CO2। এরপর আমরা আসছি শূন্যস্থান পূরণে। 1 নম্বর প্রশ্ন, বায়ুর ড্যাশ স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রপোস্ফিয়ার। ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? অতি বেগুনি রশ্মি। 4 নম্বর প্রশ্ন, মিথেন হাইড্রেটের সংকেত হলো 4CH4.23H2। শূন্য জল। এরপর আমরা আসছি সত্য মিথ্যায়। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় মেসোস্ফিয়ারে। অবশ্যই ফলস। CFC রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়। ট্রু। মিথেন হাইড্রেটের খনিজ সমুদ্রের তলদেশের পৃথিবী পৃষ্ঠের পলিস্তরের নিচে অবস্থান করে না, শিলাস্তরের নিচে অবস্থান করে। ফলস। এরপর আসছি এক কথায় উত্তর দাও। এখানে আমাদের 12টা প্রশ্ন আছে। শুরু করা যাক। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? স্ট্র্যাটোস্ফিয়ার উষ্ণতা কি হয়? বাড়ে। বায়ুর কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। বায়ুর কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে। বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিন হাউস গ্যাস নয়। নাইট্রোজেন। আরো একটা বলি, অক্সিজেন। 5 নম্বর প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের একক। দুটো এককে বলবো, সিজিএস এবং এসআই। সিজিএস পদ্ধতি হচ্ছে ক্যালোরি পার গ্রাম আর এসআই পদ্ধতিতে জুল পার কেজি। বায়োগ্যাসের একটি ব্যবহার, জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। 7 নম্বর প্রশ্ন, কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? পেট্রোল। একটি বায়োফুয়েলের নাম লেখো। গ্যাসোলিন। কয়লার একটি নমুনার তাপন মূল্য দেওয়া আছে 30,000 কিলোজুল Kg⁻⁻1। এটা বলতে কি বোঝো? উত্তর হবে যে কয়লার ওই নমুনার 1 কেজির সম্পূর্ণ দহনের ফলে 30,000 কিলোজুল তাপশক্তি বা তাপ উৎপন্ন হবে। স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন? প্রথমত হচ্ছে বায়ুর কোনো শেষ নেই। তারপর বায়ু শক্তি কি করে? পরিবেশ বান্ধব শক্তি, পরিবেশের কোনো রূপ ক্ষতি করে না। এরপর হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? মিথেন গ্যাস। 12 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। সৌরশক্তি। এরপর আমরা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাবো। বাম স্তম্ভে আছে কি? মেরুজ্যোতি গ্রিন হাউস গ্যাস,
জীবাশ্ম জ্বালানি আর ভূতাপ। তো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোর ক্ষেত্রে বাম স্তম্ভের যে উত্তর আছে তার পাশে ডান স্তম্ভের উত্তর লিখে দিলে সুবিধা হয়। তো মেরুজ্যোতি থার্মোস্ফিয়ার, গ্রিনহাউস প্রভাব গ্লোবাল ওয়ার্মিং, জীবাশ্ম জ্বালানি গ্যাসোলিন, ভূতাপ শক্তি অপুনর্ভব শক্তি। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আবার বলছি একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। বাই বাই।